এই কলিযুগের শেষটা কেমন হবে? এই যুগে মানুষ কি কি পাপ করে ধ্বংস ডেকে আনবে? কেন এই যুগকে সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়েছে? আর এই কলিযুগের মানুষ কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তা, কর্ম সবকিছুই কিভাবে বদলে যাবে? এবং সেই 5টি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায়। আর সবচেয়ে বড় কথা, এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে? এই সমস্ত কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডে 4টি যুগ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং সর্বশেষ কলিযুগ। আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায়, কলিযুগ। আসুন বুঝে নিই কলিযুগ এখন কোন অবস্থানে আছে। কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে 4,32,000 বছর। এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর, অর্থাৎ দ্বাপর যুগের অবসানে এখন পর্যন্ত প্রায় 5,000 বছর কেটে গেছে। মানে এখনও বাকি প্রায় 4,27,000 বছর। কল্কি পুরাণ আর গরুড় পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে শুধু মন নয়, আপনার পুরো শরীর কেঁপে উঠবে, লোম খাড়া হয়ে যাবে, আর ভাবলেই বুক ধড়ফড় করতে শুরু করবে। কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউরে ওঠে। কেউ পাশে থেকেও একা হয়ে যাবে। ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। আর আজ আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি। এই যাত্রা শুধু জানাবে না, আপনার চিন্তাধারাকেও কাঁপিয়ে দেবে। আমাদের একটাই অনুরোধ, এই কাহিনীটা একটুও স্কিপ করবেন না। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনি যা জানতে চলেছেন সেটা জানা আপনার খুবই প্রয়োজন। মহাভারতের যুদ্ধ শেষ। হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন। কিন্তু মন তার শান্ত নয়। যুদ্ধ শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে এক গভীর ভয়, এক অজানা উদ্বেগ। তিনি অনুভব করতে লাগলেন দ্বাপর যুগ শেষের পথে, আর কলি যুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? ধর্ম থাকবে তো? সত্য টিকে থাকবে তো? তিনি ভাবতে লাগলেন। এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন যুধিষ্ঠির। ঠিক করলেন যে তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে। অর্জুন এগিয়ে এসে বললেন, দাদা, এত চিন্তিত কেন? কোন শত্রু কি হস্তিনাপুরের দিকে এগোচ্ছে? বলুন, আমি একাই তাদের শেষ করে দেব। তখন যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না অর্জুন, আমার ভয় বাইরের কোনো শত্রুকে নিয়ে নয়। আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময়ের ঢেউ আসছে আমাদের দিকে, সেই কলিযুগকে নিয়ে। ভীম বললেন, দাদা, আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি সেটা আমাদের মাঝেও অস্থিরতা তৈরি করছে। বলুন ঠিক কি আসছে আমাদের সামনে? যুধিষ্ঠির এবার গম্ভীর হয়ে বললেন, ভীম, সময়টা খুব কঠিন আসতে চলেছে। মানব জাতি, ধর্ম, সততা সবকিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুধু একজনই আমাদের পথ দেখাতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। এই সময়ে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাতে পারেন। ভীম বললেন, আপনি যেদিকে যাবেন আমরাও সেখানেই যাব। চলুন আমরা সবাই দ্বারকায় যাই। এভাবে 5 পাণ্ডব রওনা হলেন দ্বারকার দিকে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায়। দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন সেই পবিত্র শহর দ্বারকায়। কণ্ঠে ছিল ভক্তি, চোখে ছিল প্রশ্ন। হে কেশব, আপনাকে বারবার প্রণাম। আপনি অনন্ত জ্ঞানী, সর্বশক্তিমান। হে কেশব, আমার মনে একটা গভীর প্রশ্ন জেগেছে। দ্বাপর যুগ প্রায় শেষ, কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর ওপর নেমে এসেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তা, কর্ম সবকিছু কিভাবে বদলাবে? আর সবচেয়ে বড় কথা, এই যুগে কি এখনো মোক্ষের পথ খোলা থাকবে? মানুষ কি করলে মুক্তি পেতে পারে? শ্রীকৃষ্ণ হালকা হেসে বললেন, হে ধর্মরাজ, তোমার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত। তবে কলি যুগকে শুধু বলে বোঝানো যাবে না। তাকে দেখতে হবে, অনুভব করতে হবে।
আমি যদি তোমাকে এখনই সব বলে দিই তবে সেটা হবে শোনার মতো এক তথ্য, কিন্তু তুমি যদি তা নিজে অনুভব করো তবে সেটা হবে তোমার চেতনার পরিবর্তন। যুধিষ্ঠির বললেন, হে মাধব, আপনি যেই অভিজ্ঞতার কথা বলছেন সেই পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের প্রত্যেককে যেতে হবে এক ঘন, রহস্যময় আর ভয়ানক বনভূমির ভিন্ন ভিন্ন দিকে। সেই বনে এমন কিছু ঘটবে যা অবিশ্বাস্য, অদ্ভুত, ভয়ঙ্কর, আর সেগুলোই তোমাদের চোখ খুলে দেবে। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে এই কলিযুগে মানুষের জীবনে ঠিক কি ছায়া ফেলবে। ধর্ম, সম্পর্ক, আত্মা সবই কিভাবে ভেঙে পড়বে। যুধিষ্ঠির মাথা নেড়ে বললেন, হে কেশব, আপনি যেদিকে যেতে বলবেন আমরা সেদিকেই যাব। আপনার আদেশই আমাদের পথ। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সবাই সামনের বনের চারিদিকে রওনা দাও। সেই সব বনে চোখ রাখো। কিছু অস্বাভাবিক, কিছু অশুভ, ভয়ঙ্কর কিছু যদি দেখতে পাও তা আমায় জানাও। তোমাদের দেখা ও বোঝার মধ্যে দিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরব কলিযুগের গভীরতম রহস্য। এইভাবেই পাণ্ডবেরা প্রস্তুত হলেন, আর তারা রথ থেকে নেমে এক এক করে হাঁটা শুরু করলেন ভিন্ন ভিন্ন দিকে, গভীর অরণ্যের মধ্য দিয়ে। সেই বনের পরিবেশ একদিকে শান্ত, অন্যদিকে কেমন অদ্ভুত। পাখিরা অদ্ভুত শব্দে ডাকছে, আকাশ যেন ভারী হয়ে উঠেছে। পাণ্ডবরা ছড়িয়ে গেলেন চারদিকে, কারণ তাদের লক্ষ্য একটাই, বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তবেই ভবিষ্যৎ সম্পর্কে তত বেশি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চারদিকে পাণ্ডবরা ছড়িয়ে পড়েছেন। প্রকৃতি তখন থেমে নেই, বরং একের পর এক অদ্ভুত দৃশ্য তৈরি করে দিচ্ছে। কলিযুগের সেই ভবিষ্যৎ রূপ যা চোখে দেখা যায় কিন্তু সহজে বোঝা যায় না। যুধিষ্ঠির ধীরে ধীরে পা রাখলেন ঘন অরণ্যে। সামনে দেখা গেল এক বিশাল হাতি, কিন্তু তার ছিল দুইটি শুঁড়। সে তার দুই শুঁড় দিয়ে গাছপালা একের পর এক উপড়ে ফেলছে, ধ্বংস করছে সব কিছু। সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে যুধিষ্ঠির ভাবলেন, এটা কি দেখাচ্ছে আমাকে? এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সবকিছু ধ্বংস করছে। অর্জুনের সামনে ছিল এক মনোরম অরণ্য, পাখিদের ডাক, বাতাসের শব্দ, প্রকৃতি যেন তাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎই তিনি দেখলেন এক বিশাল পাখি, তার ডানায় লেখা রয়েছে বেদের রচনাগুলি। সেই পবিত্র পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছে। অর্জুন থমকে গেলেন, মনে প্রশ্ন জাগল, এ কেমন দৃশ্য? পবিত্র জ্ঞান আর অপবিত্র ভোজন। এদিকে ভীম এলেন সবুজ চারণভূমিতে, শান্ত পরিবেশ, গরুর পাল, যেন কিছুই ঘটছে না। তিনি দেখলেন এক গাভী জন্ম দিলেন একটি ছোট্ট বাচ্চার। ভীম মনোযোগ দিয়ে দেখছেন, কিন্তু হঠাৎই গাভী শুরু করল বাছুরটিকে চাটতে। এতটাই জোরে জোরে সে চাটতে লাগল যে বাচ্চার গায়ের রক্ত বেরিয়ে এলো। ভীম স্তব্ধ হয়ে গেল। মাতৃত্ব যেখানে বাচ্চার নিরাপত্তা দেওয়ার কথা, সেই ভালোবাসায় যদি ক্ষত তৈরি করে তবে এই ভালোবাসা কতটা ভয়ঙ্কর। এদিকে সহদেব এসে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে। সামনে ছিল 7টি কুয়া। 6টি কুয়ায় জল ছিল, কিন্তু মাঝখানের সবচেয়ে বড় গভীর কুয়াটি একেবারে শুকনো। সহদেব চুপচাপ দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন, যেখানে গভীরতা বেশি সেখানে তো জল থাকা উচিত, তবে এখানে তো কিছুই নেই। এই শূন্যতা আসলে কি? এদিকে নকুল পাহাড়ি পথে হাঁটছেন, চারপাশে সবুজ নিস্তব্ধতা, প্রকৃতির অপার সৌন্দর্য। হঠাৎই এক বিশাল পাথর গড়িয়ে আসতে শুরু করল। সে তার পথে থাকা সব বড় বড় গাছ উপড়ে ফেলছে। কিন্তু যখন সেই পাথরটি পৌঁছাল একটি ছোট্ট গাছের সামনে, পাথরটি থেমে গেল। নকুল স্তব্ধ হয়ে গেলেন। বড় গাছগুলো সব তো ভেঙে গেল, কিন্তু এই ছোট্ট গাছটা টিকে গেল কিভাবে? এই 5টি অভিজ্ঞতা হাতে নিয়ে পাণ্ডবরা ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে। পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা কলিযুগের প্রতিচ্ছবি। যুধিষ্ঠির প্রথমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। হে প্রভু, আমি দেখেছি একটি 2 শুঁড়বালা হাতি যে 2 দিক দিয়ে গাছ উপরে ফেলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক। ওই হাতির 2 শুঁড় হল তাদের দ্বৈত চরিত্র। একদিকে তারা চাইবে প্রজাদের শ্রদ্ধা,
ভালোবাসা, আনুগত্য, আর অন্যদিকে তারাই করবে শোষণ, অন্যায় ও অবিচার। তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে, কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা, ক্ষমতালিপ্সা ও আত্মকেন্দ্রিকতা। এই হল কলিযুগের এক ভয়ানক রূপ, যেখানে নেতারা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম। অর্জুন ধীর স্বরে বললেন, হে প্রভু, আমি দেখেছি এক বিশাল পাখি, তার পাখায় লেখা ছিল বেদের পবিত্র রচনাগুলি, কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন, হে অর্জুন, তুমি যে পাখিকে দেখেছ সে হল এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক। তারা মুখে বলবে বেদের কথা, নীতির কথা, আধ্যাত্মিকতার কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা জ্ঞানকে ধর্ম নয়, বানিয়ে তুলবে পণ্য। বেদের মহা জ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ, আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন। এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না, শব্দ থাকবে কিন্তু থাকবে না সত্য। এদিকে ভীম গম্ভীর গলায় বললেন, প্রভু, আমি দেখেছি একটি গাভী। সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এ কি মাতৃত্ব! শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। তারা ভাববে আমার প্রতিটি সিদ্ধান্তই ভালোবাসা থেকে, কিন্তু সেই অতিরিক্ত স্নেহ একসময় সন্তানের স্বাধীনতা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা কেড়ে নেবে। মাতৃত্ব বা পিতৃত্ব হয়ে উঠবে বন্ধন। সেখানে ভালোবাসা থাকবে, তবে তা হবে শ্বাসরুদ্ধ ভালোবাসা, যা সন্তানকে গড়বে না, বরং বেঁধে ফেলবে। তখন সহদেব শান্ত গলায় বললেন, প্রভু, আমি দেখেছি 7টি কুয়া। তার মধ্যে 6টি ছিল জলভর্তি, কিন্তু মাঝখানের সবচেয়ে বড় আর গভীর কুয়াটি একেবারে শুকনো। আমি কিছুই বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে সহদেব, এই কুয়াগুলি হল মানুষের হৃদয়। 6টি কুয়া যেভাবে ভরা ছিল, ঠিক সেভাবেই কলিযুগে মানুষের বাহ্যিক জীবন হবে সাজানো, সমৃদ্ধ, জাঁকজমকপূর্ণ। তাদের চারপাশে থাকবে বিলাস, গ্ল্যামার, ধন সম্পদ, কিন্তু সবচেয়ে গভীর বিষয়ের অন্তরাত্মা থাকবে শূন্য। ভিতরে থাকবে না দয়া, না সহানুভূতি। তারা প্রতিবেশীর অভাব দেখবে না, দেখলেও উপেক্ষা করবে। এই যুগে মানবতা হারাবে দিকনির্দেশনা আর স্বার্থপরতাই হয়ে উঠবে প্রধান ধর্ম। নকুল বললেন, হে প্রভু, আমি দেখেছি একটি বিশাল পাথর, যা গড়িয়ে আসছে পাহাড় থেকে, আর তার পথে থাকা সব বড় বড় গাছ উপড়ে ফেলছে। কিন্তু যখন সেটি একটি ছোট্ট গাছের সামনে এলো, পাথরটি থেমে গেল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ বললেন, হে নকুল, তুমি কলিযুগের সবচেয়ে আশ্চর্য সত্য দেখেছ। এই যুগে ধন সম্পদ, ক্ষমতা কিছুই কাউকে রক্ষা করতে পারবে না। সব বড় গাছ মানে সব অহংকারী, দাম্ভিক মানুষ উপরে যাবে। তাদের প্রভাব, নাম, প্রতিপত্তি কিছুই থাকবে না। কিন্তু যে ছোট্ট গাছ, সে নম্র, সরল এবং ঈশ্বর ভক্ত, তাকে পাহাড়ের পাথরও স্পর্শ করতে পারবে না। এই যুগে ভগবানের নাম আর বিশ্বাসী হবে একমাত্র আশ্রয়, যা দেখতে ছোট কিন্তু রক্ষা করবে সবথেকে বড় বিপদ। এইভাবে পাণ্ডবরা প্রত্যেকে জেনে গেলেন, কলিযুগ কেবল একটা সময় নয়, এটা এক ভয়ঙ্কর মনোবৃত্তি, যা মানুষের চরিত্র, সমাজ এবং আত্মার ওপর রেখে যাবে গভীর ছাপ। গরুড় পুরাণের এক প্রসঙ্গে গরুড়জি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, 4 যুগের মধ্যে কলিযুগকেই কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়েছে? এই যুগের শেষের পূর্বে কি কি সংকেত দেখা দেবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুড়, কলিযুগে যখন ধর্ম, মানবতা ও প্রকৃতি সবকিছুর অবক্ষয় ঘটবে, তখন দেখা দেবে কয়েকটি ভয়ঙ্কর সংকেত, যেগুলো জানিয়ে দেবে যে সৃষ্টির ধ্বংস আসন্ন। সেই 5টি চিহ্ন, যা দেখে বুঝবে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। সংকেত 1, মানুষের আয়ুর হ্রাস ও সামাজিক ভাঙন। মানুষের গড় আয়ু হবে মাত্র 20 বছর। 12 বছর বয়সেই বার্ধক্য ও রোগে আক্রান্ত হবে মানুষ। নারীরা 8-9 বছরেই সন্তান ধারণ করবে, কিন্তু তারা সন্তানদের যত্ন নিতে পারবে না। সমাজে সম্পর্ক, দায়িত্ব ও মমত্ববোধ হারিয়ে যাবে। পরিবার ভাঙবে, সমাজ হবে উদাসীন।
এই সংকেত শেখায় সম্পর্ক, স্বাস্থ্য ও নৈতিকতা হারালে সভ্যতা টিকতে পারে না। সংকেত 2, পতিব্রতা ও ধর্ম চর্চার অবলুপ্তি। পতিব্রতা নারী বিলুপ্ত হয়ে যাবে। মানুষ ধর্মীয় রীতি, উপবাস, পূজা, শ্রাদ্ধ, বিবাহ সবকিছুই উপেক্ষা করবে। আধ্যাত্মিক পবিত্রতা ধ্বংস হবে। খাদ্য হবে তামসিক ও অপবিত্র। সমাজে লোভ, প্রতারণা ও ভোগ বিলাসী চালাবে জীবনকে। ধর্ম থেকে সরে গেলে সমাজে শুধু অবিশ্বাস ও অনাচার জন্ম নেয়। সংকেত 3, প্রকৃতির বিপর্যয় ও বৃক্ষের ফলহীনতা। গাছে পাতা থাকবে কিন্তু ফল ফুল আসবে না। মানুষ নিরামিষ খাদ্য ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে। গরুর পবিত্রতা ভুলে তারা শুধু দুধ মাংসের জন্য পালিত হবে। বন ধ্বংস, জলের অপচয়, বায়ু দূষণ ও প্রকৃতির ভারসাম্য ভেঙে দেবে। শুরু হবে ক্ষুধা, অপুষ্টি ও দুর্ভিক্ষ। প্রকৃতি আমাদের দেবতা, তাকে অবহেলা করলে সে আশীর্বাদ নয়, বিনাশ ডেকে আনবে। সংকেত 4, বৃষ্টির অভাব ও খাদ্য সংকট। বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ধান চালের ফলনও বন্ধ হবে। যা হবে রসহীন ও অপুষ্টিকর। কেবল ছাগলের দুধ পাওয়া যাবে। মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হবে। চাষাবাদ থেমে গিয়ে সমাজে ছড়াবে অরাজকতা, হিংসা ও বিশৃঙ্খলা। জল ও মাটি আমাদের শ্রদ্ধার যোগ্য, সেগুলিকে অবহেলা করলে সভ্যতা নিশ্চিহ্ন হয়। সংকেত 5, 7টি সূর্যের উদয় ও চূড়ান্ত ধ্বংস। ভগবান বিষ্ণু সূর্যের তেজ ধারণ করবেন, শুষে নেবেন পৃথিবীর সমস্ত জল। উদয় হবে 7টি সূর্য, যাদের রশ্মিতে সব পুড়ে ছাই হয়ে যাবে। এরপর ভগবান রুদ্র রূপে মেঘ সৃষ্টি করবেন। হবে 100 বছর ব্যাপী অঝোর বৃষ্টি, যা সমগ্র পৃথিবীকে নিমজ্জিত করে দেবে। মনে যখন পাপ ও অবিচার চরমে পৌঁছায়, তখন সৃষ্টিকে শুদ্ধ করার জন্য প্রলয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। বিষ্ণুর আশ্বাস নবসৃষ্টি ও সত্যযুগের সূচনা। ভগবান বিষ্ণু বললেন, এই ধ্বংস শেষ নয়, বরং নতুন সৃষ্টির শুরু। যারা সততা, ধর্ম ও মানবতার পথ মেনেছে, তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্যযুগে, যেখানে থাকবে প্রকৃতির পূর্ণতা, ধর্মের বিজয় আর সত্যের প্রতিষ্ঠা। বন্ধুরা, এই কথাগুলো কেবল গল্প নয়, এগুলো আজকের সমাজের দর্পণ। যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, সম্পর্কের মর্ম ভুলে গিয়েছি, আর লোভ ও ভোগের পেছনে ছুটছি, তা একদিন সত্যিই আমাদের বিনাশ ডেকে আনতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন, আর এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই বার্তা ছড়িয়ে দিন সকল স্থানে, আর অনেক অনেক শেয়ার করুন, যাতে আপনার এই একটি মাত্র শেয়ার কারোর জীবনের দিশা বদলে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।